এই ৮ দিনের সাথে যে কাজটা করা হয়েছে, এটা মনে হচ্ছে যে মাথা ব্যথা হলে রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে স্বল্প খরচে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত রোগীর স্বজনেরা লাইসেন্স বাতিল নিয়ে কি বলছে শুনুন। ৮ দিনে ঢুকতেছেন আপনি, আপনি ৮ দিনে কেন আসছেন? আমি প্রেগনেন্ট, তো ডক্টর দেখাইতে আসছে ওখানে। হ্যাঁ, আসছে। আপনি কেন এনআইসিইউতে আমার বেবি আছে। এত হাসপাতাল রেখে আপনি কেন এই ৮ দিনে আসছে? আমার বেবি প্রিম্যাচিউর ছিল। আমি এর আগেও ভর্তি ছিলাম ১০ দিন। তখন আমার বেবি সুস্থ হয়ে বাসায় নিয়ে গেছিলাম। আবারও অসুস্থ হয়েছে, আবারও ভর্তি আমি ৭ দিন আছি একটি। এখন ওইখানে এখন হসপিটালের এই অবস্থা, আমি কোথায় নিয়ে যাব? আমি আমার বেবিকে কোথাও নিয়ে যেতে পারতেছি না, তাই আমি এখানে আছি এখন। আপু আপনার কোন রোগী আছে এখানে? আমার ছেলে, আমার বাচ্চা 11 অনেক ভালো। আর এখনো পর্যন্ত ভোগান্তির শিকার বলতে তেমন কিছু আমরা হই নাই। এখানে সার্ভিস আমরা অনেক ভালো দেয়। আর টাকা পয়সার দিক দিয়েও অনেক কম নেয়। আমি আমার বাচ্চা নিয়ে ঢাকা শহরে অন্য আরেকটা হসপিটালেও ভর্তি ছিলাম। সেই জায়গায় যে খরচ, ওই খরচ মনে করেন আমরা দেওয়ার মতন সামর্থ্য নাই বললে চলে, অনেক বেশি। আর এখানে তার ৩ ভাগের ১ ভাগ বলতে গেলে। কিন্তু সার্ভিস চার্জে ১০ গুণ ভালো। অনেক মনে করেন অত্যাধুনিক মেশিনপত্র দ্বারা অনেক ভালো সার্ভিস দেয় ওনরা। আর চিকিৎসা অনেক ভালো, ডাক্তাররা অনেক ভালো। ২৪ ঘন্টা ডাক্তার আছে এখানে। আর আমি আগেও যে হসপিটালে থাকছি মাত্র ২ বার এসে ডাক্তার দেখে যেত, সারাদিন আমার বাচ্চা পড়ে থাকতো। সেটাও ছিল এনআইসিইউ। কিন্তু এটা এনআইসিইউ, এখানে ২৪ ঘন্টা আমার বাচ্চা ডাক্তারের সেবা পাচ্ছে। এমনকি নার্স আছে ২৪ ঘন্টা, অনেক মেশিনপত্র দ্বারা তারা চিকিৎসা করতেছে। আর টাকা পয়সাও অনেক কম। আর এখান থেকে যদি এখন যাইতে যায় মনে করেন অন্য একটা এনআইসিইউ, সরকারিতে তো পাওয়া যাবেই না এনআইসিইউ। এখন এরকম অবস্থা। আর অন্য প্রাইভেট হসপিটালে নিতে গেলে আমরা এটা আমাদের সাধ্যের বাইরে। বুঝছেন? আর এখান থেকে নেওয়াও ঝামেলা। আমার বাচ্চা অনেক অসুস্থ। অক্সিজেন ছাড়া আমার বাচ্চা ২ মিনিটও থাকতে পারে না। সে অবস্থায় এখান থেকে যে ওরে নিবো, এর মধ্যে মনে করেন ২ দিন ও লাইফ সাপোর্টের ছিল। এই অবস্থায় একটা বাচ্চারে কি এই জায়গা থেকে ট্রান্সফার করা সম্ভব? সরকারি দেখেন, আমার বাচ্চার মূলত নিউমোনিয়া হইছে। নিউমোনিয়া থেকে ব্রেনে ইনফেকশন করছে। ব্রেনের সমস্যা আছে, নিউমোনিয়ার ইনফেকশনটা অনেক বেশি। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যে জন্য নিউমোনিয়াটা সারে না। সেখান থেকে ফুসফুসেও ড্যামেজ হইছে। এমনকি যে খিঁচুনির জন্য ব্রেনে অনেকটা সমস্যা হইছে। ও ধরতে গেলে অনেকটা অসুস্থ। এরকম একটা বাচ্চা এনআইসিইউ থেকে ট্রান্সফার করে আপনারাই বলেন এটা কি সম্ভব? এই হাসপাতালের লাইসেন্সটাকে বাতিল দেওয়া হয়েছে, বাতিল হয়ে গেছে। কিন্তু এখান থেকে যে রোগীদেরকে ট্রান্সফার করা বলছে অন্য কোনো হাসপাতালে, এই সম্বন্ধে আপনি কি পক্ষ হচ্ছে? এটা হচ্ছে যে এখন যে ট্রান্সফার করে দিবে, যারা এই ডক্টরের আন্ডারে ছিল, উনি ভালো বলতে পারবে যে উনার পেশেন্ট কেমন ছিল, কিভাবে কি হবে। কিন্তু এখন অন্য জায়গায় শিপমেন্ট করার পর যদি ওই জায়গায় ভালো সার্ভিস নাও পেতে পারে, বা সে স্যাটিসফাইড নাও হতে পারে যে এই জায়গায় আমি সার্ভিসটা ভালো পাবো। আর হচ্ছে যে আমরা এখন সার্ভিস নিচ্ছি, খুবই ভালো সার্ভিস পাচ্ছি। আর এনআরসি তো একজন ভর্তি আছে বেবি, ওই বাচ্চারও আমাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে। এনআইসি তো বেবি ভর্তি আছে, কি রোগ নিয়ে ভর্তি আছো? আমাদের ওয়েটটা কম ছিল, ওয়েট কম ছিল। তারপরে এখন জন্ডিস হয়েছে মায়ের গর্ভে থেকে, সেই একটু উইক হয়েছে। দুই টুইন বেবি তো, সেই কারণে একজন একটু উইক হয়েছে। ও আচ্ছা, যে অন্য জায়গায় যে নেওয়ার কথা বলছে, মানে এখান থেকে ওইখানে ব্যয়বহুল বা কেমন, এখানকার ব্যয়টা কেমন আপনি যেতাম? এখানে ব্যয় তো আছেই ভালো। এখন আরেক জায়গায় নিবো। এখন বাচ্চা যদি আবার অসুস্থ হয়ে যায়, তাই দাঁড়াবে কি সরকার দিবে আমাদেরকে? এনএসইউর ভিতরে যেজন আছে, এখন যে অন্য জায়গায় আমরা শিফট করি, হতেই পারে অনেক দুর্ঘটনা হতেই পারে। এখন অন্য জায়গায় টাকার বেশি, আমাদের মিডল ক্লাসে তো সম্ভব না। সব এত এই জায়গায় ব্যয় করবো, ওই জায়গায় ব্যয় করবো। এটা তো আমাদের জন্য সম্ভব হচ্ছে না। না, ঢাকা শহরে অনেক হাসপাতাল, হ্যাঁ, অনেক হাসপাতাল আছে। কিন্তু আপনারা এই ৮ দিনকে কেন বেছে নিলে? ৮ দিন শুনছি একটু টাকা একটু কম লাগে। তারপর হচ্ছে সার্ভিসটাও খুব ভালো দেয়। ওরা ২৪ ঘন্টাই দেখাশোনা করে। এখানে বড় বড় ডাক্তার প্রফেসর এখানে আছে, তার জন্য আমরা এই কথা শুনে আমরা ৮ দিন আসছি। আমাদের বেবি টুইন বেবি হচ্ছে আমার মেয়ের। হ্যাঁ, একটা অসুস্থ গর্ভের থেকে, মার গর্ভের থেকে উনি অসুস্থ, তার সাথে সাথে তাকে ইয়াতে ভর্তি হয়েছে। আপনি কি চাচ্ছেন যে এই মানে আপনার পেশেন্টকে, আপনার মেয়ে যে, হ্যাঁ। তাকে অন্য হাসপাতালে গিয়ে শিফট হোক, আপনি কি চান? না, আমি চাই না। কেন চান না? কেন, আমার এখানে এখানে আমার খুব ভালো লাগছে, বা আমার আরেক মেয়ে হবে, আমিও এখানেও চাই যে আমি এখানে। আর যে উনি সিজার করছে আমার মেয়েকে ওটিতে, উনি ডাক্তার খুব ভালো ডাক্তার, না খুব ভালো। মানে যে সিজার করছে, টাকা পয়সাটা আমাদের মানে আমাদের মতন, আমাদের ওষুধগুলো নিচ্ছি, এত বাজেট না। মোটামুটি লিমিটে আছে। কিন্তু অন্যখানে গেলে একটু বেশি যাবে, কিন্তু আমাদের সম্ভব না। তাই আমরা মনে হয় ৮ দিন আবার চলো, না, ৮ দিন আবার চলো। তাহলে আদিন হাসপাতালে ওরা বলতেছে আমাদের মনে হয় আপনাদের চিকিৎসাটা আমরা আর বেশিক্ষণ দিতে পারবো না, আপনারা একটা আইসিইউ বেড রেডি করে রাখেন কোন হাসপাতালে।
আসলে আমরা এত টাকা কোথায় পাবো? 50,000, 80,000, 1,00,000 টাকা। কারণ ওইখানে তো আমরা সবচেয়ে কম দামে চিকিৎসা দেওয়াতে পারতাম, সেবা ভালো হতো। তো আমার রুগী মাশাআল্লাহ ভালো ছিল, কিন্তু আজকে আমাদের রুগীর আবার একটু দেয়া যাচ্ছে, প্রেসারে প্রবলেম হয়েছে, তার কারণে আমার রুগী তো আশঙ্কাজনক আছে। তো এই মুহূর্তে আমরা কোথায় যাব? যদি সরকারি লাইসেন্স বদ্ধ করে দেয় আদিনের, তাহলে দেয়া যাচ্ছে গরিব মানুষের যাওয়ার তো আর জায়গা থাকলো না। জি, আমার রোগী এনআইসিইউতে গত মঙ্গলবার থেকে ভর্তি। সিএসএ রিপোর্ট, কালচার রিপোর্টে জীবাণু পাওয়া গেছে। এখন তারা বলতেছে যে 14 দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু সরকার 72 ঘন্টা টাইম দিছে, তার মধ্যে রোগী সরায় নিতে বলছে। তারা আমাদেরকে এখন রিলিজ দিয়ে দিছে। তারা বলতেছে যদি আজকে আপিলে যদি হাসপাতাল লাইসেন্স বহাল থাকে, লাইসেন্স উদ্যোগটা বহাল থাকে, তাহলে আমরা আপনাদের আগামীকাল থেকে চিকিৎসা দিতে পারবো। বাচ্চাদের ইনজেকশন 2 বেলা অ্যান্টিবায়োটিক এখান থেকে নিতে পারবেন। যদি না হয়, অন্যথায় আপনার অন্য কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে আপনারা আপনার বাবুকে এই 14 দিন অ্যান্টিবায়োটিক দিবেন। যে আদ্দিনের সিজারিয়ান চার্জ কত, এবং যারা গরিব পেশেন্ট তাদের জন্য আছে ফ্রি বেডের সুবিধা, আদ্দিনের ফান্ডের সুবিধা আছে, যারা এনআইসিইউ আইসিইউর বিল দিতে পারে না, যারা অর্থোপেডিক্সের একটা কঠিন অপারেশন করাতে পারে না। হ্যাঁ, আমার নিজের মা, উনি ডক্টর শহীদুল ইসলামের স্যারের ট্রিটমেন্টে আছে। স্যার নিজে হচ্ছে আমার মাকে ট্রিটমেন্ট করায়, পিআরপি দেয়। তাহলে আমি কোথায় যাব এখন? আমি কোথায় যাব এই ট্রিটমেন্টটা নিতে? কে আমার এই ট্রিটমেন্টের বহন করবে? সে লাইসেন্স বাতিল করেছেন, যাই হোক। উনি যদি এখানে নিজে থেকে এসে জিনিসটা যদি পরিদর্শন করতেন যে আসলে প্রবলেমটা কি এবং কি ধরনের সমস্যা হয়েছে। হ্যাঁ, এটার জন্য আমরা সবাই দুঃখিত, যারা আমরা কন্টিনিউ এখানে পেশেন্ট আসি। হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট নিয়ে থাকি। হ্যাঁ, আমরা সবাই এটার জন্য, হ্যাঁ, এটা একটা ভুল হতে পারে। হ্যাঁ, এটার জন্য একটা সমাধান রয়েছে। কিন্তু এর জন্য সাধারণ জনগণ যারা এখান থেকে হচ্ছে নিয়মিত স্বল্প খরচে, হ্যাঁ, হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে থাকে, এবং এরকম অনেক পেশেন্ট আছে যাদেরকে হচ্ছে মানে অ্যাবিলিটি নেই। হ্যাঁ, একটা ওটি করা লাগবে, অর্থোপেডিক্স একটা ওটি করা লাগবে। এনআইসি তে বাচ্চাকে 15 দিন রাখতে হবে, বা আইসিইউর খরচ দিতে পারতেছে না। এরকম অনেক হাজারো পেশেন্ট আছে যাদেরকে হচ্ছে আদ্দিনের ফান্ড থেকে হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হয় এভাবে করে। তো এই গরিব মানুষগুলোর উদ্দেশ্য করে বলবো যেন উনি ওনার সিদ্ধান্তটি পরিবর্তন করেন। চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন এই আদ্দিন হাসপাতালে, তারা কেউ অন্য কোনো হাসপাতালে যে নতুন করে ভোগান্তির শিকার হতে চাচ্ছেন না। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।